আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই যে সমন্বয়কদেরকে দেখেন, তারা আপনার সংস্কার করবে বলে দেশকে পরিবর্তন করে দিবে, দেশের ছাত্রদের ভাগ্য পরিবর্তন করবে বলে ম্যান্ডেট নিয়ে ডক্টর ইউনূসকে আপনার উপদেষ্টা করেছে। দেশের কি আদৌ পরিবর্তন করতে পেরেছে? সংস্কার করতে পেরেছে? তারা তাদের নিজের পরিবর্তন করেছে, তারা তাদের নিজের সংস্কার করেছে, তাদের ফ্যামিলির সংস্কার করেছে। সাধারণ মানুষের কি সংস্কার হয়েছে? সাধারণ মানুষের কি পরিবর্তন হয়েছে? দেশের কি পরিবর্তন হয়েছে? তারা যেখানে আগে 500 টাকার গেঞ্জি পরতো, এখন 5000 টাকার গেঞ্জি পরে। তারা যেখানে 700 টাকার জুতা পরে ঘুরতো, সিরা স্যান্ডেল পরে ঘুরতো, সেখানে এখন 50,000 টাকার রিবকের জুতা পরে ঘুরে, 10-15-20,000 টাকার আপনার ব্লেজার পরে ঘুরে। তাদের পরিবর্তন তারা ঘটিয়েছে। দেশের কি আদৌ কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। সাধারণ শিক্ষার্থীর কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। খেটে খাওয়া মানুষের কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। তারা ঠিকই আগের মতন রয়ে গেছে, আগের মতোই কষ্ট করতেছে। তারা এখন আরাম আয়েশা আছে, এসব সমন্বয়করা আর এসব উপদেষ্টারা। কেন? কারণ তাদের চিত্ত পরিষ্কার না, তাদের মন পরিষ্কার না, তাদের চেতনা ঠিক না। মুখে চেতনার কথা বলে কিন্তু মনে ধারণ করে না। তারা বড় বড় মনীষীদের কথা বলে, স্মরণ করে কিন্তু অনুসরণ করে না। সে কারণেই তো এই পরিস্থিতি। তারা যদি সত্যিকারের অনুসরণ করতো, এগুলো তো হওয়ার কথা ছিল না। তাই নয় কি 3 মাসে তাদের এত পরিবর্তন কেন হয়েছে? পরিবর্তন কি এত হওয়ার কথা ছিল? তারা না সৎ, তারা না দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, তারা না শেখ হাসিনার টাকা পাচারের বিরুদ্ধে কথা বলেছে? তাহলে তাদের এই 3 মাসে এত পরিবর্তন কোথা থেকে এসেছে? এত টাকা কোথা থেকে এসেছে? তাদের একটা উপদেষ্টার স্যালারি কত মাসে? হ্যাঁ, 3 মাসে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে। আর আমরা অন্যের কথা বলি, অন্যের দুর্নীতিবাজ, অন্যের পরনিন্দা করি, সে লুটপাটকারী। তো নিজেরা কি? নিজেরা ওই জায়গায় বসলে তো নিজেরা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না নিজেদেরকে। আমরা অন্যদের দোষ দিব কি করে? জালালউদ্দিন রুমি সে কারণে ওই তো কথা একটা বলেছিলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। মশারের নিচে বসে জিকির করা অনেক সোজা, কিন্তু টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন। লোভ সামলাতে পারেন না, সৎ থাকতে পারবেন না, টাকার মধ্যে আছেন। এটা সকলের ক্ষেত্রেই। দূরে থাকলে মনে হয় যে সচিবরা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, টাকা হাতিয়ে নেয়, কিন্তু আপনি যখন সচিব বসেন আপনি তার 10 গুণ করেন। এটাই তো বাংলাদেশের মেন প্রেক্ষাপট। পুলিশকে সারা জীবন গালি দিই, কিন্তু যখন পুলিশের সার্কুলার দেয় তখন সর্বপ্রথম নিজের ছেলেকে আগে ওখানে বলেন যে পুলিশে ঢুকলে আমাদের ফ্যামিলি ঠিকঠাক হয়ে যাবে, টাকা পয়সা কামাইতে পারবে, যত টাকা লাগে আমি ঘুষ দিব। তো প্রক্রিয়াটা শুরু করেন কোথা থেকে? আপনারা ফ্যামিলি থেকে শুরু করেন, ওদেরকে উদ্বুদ্ধ করেন, আবার পুলিশকে গালি দেন। এটাই তো বাংলাদেশে হয়ে আসতেছে। পরিবর্তন কোথা থেকে হবে? আপনারা নিজেরাই তো পরিবর্তন করতে পারবেন না, নিজেরাই তো ওই একই মাইন্ডসেট নিয়ে পড়ে আছেন। কিন্তু আমরা সবসময় কি বলি? ওর দোষ, এর দোষ, সারাক্ষণ পরনিন্দা করে ঘুরে বেড়ায়, কিন্তু নিজে ঠিক না। নিজের মনকে আত্মশুদ্ধি করতেছি না, নিজের কল পরিষ্কার করতেছি না, অন্যের ব্যাপার নিয়ে আমরা পড়ে থাকি। আগে নিজে ঠিক হতে হবে। আপনি যেটা অন্যের বিরুদ্ধে হয়ে চিন্তা করতেছেন, আগে নিজে সে জিনিসটা নিজের হয়ে চিন্তা করেন যে নিজে ঠিক আছে কিনা। যখন দেখবে যে না নিজের ক্ষেত্রে এই জিনিসটা ঠিক নেই, তাহলে অন্যের ক্ষেত্রেও ঠিক নেই। যদি নিজের ক্ষেত্রে জিনিসটা ঠিক আছে, তাহলে অন্যের ক্ষেত্রে জিনিসটা ঠিক আছে। আপনার চিন্তা করতে হবে, আগে নিজেকে দিয়ে, নিজের ফ্যামিলির ছেলে মেয়েকে দিয়ে ট্রাই করতে হবে। তারপরে বুঝতে পারবেন বাস্তবতা কত কঠিন। খুব সহজে অন্যের সমালোচনা করা যায়, খুব সহজে অন্যকে প্রতিহিংসা করা যায়, খুব সহজে অন্যর পিছনে গীবত করা যায়। এগুলো করা সহজ, বলা সহজ আপনাদের যারা বাংলাদেশে আমরা বসবাস করি, কিন্তু মেইন জায়গায় যখন আমরা চলে যাই তখন বাস্তবতা উপলব্ধি করতে পারে এই বাংলাদেশের জনগণ। এটাই তো আমাদের বাংলাদেশের আসল প্রকৃতি। আমাদের বাংলাদেশের কেন ভাগ্য চেঞ্জ হয় না? কারণ আমরা বাঙালিরা নিজেরাই তো ঠিক নেই। ভাগ্য কোথা থেকে চেঞ্জ হবে? এটাই বাংলাদেশের আসল প্রেক্ষাপট। সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আল্লাহ তাআলা আমাদের শরীর এবং চেহারা দেখেন না, তিনি আমাদের কল্প দেখেন। তো আমাদের মানুষের কল্প কতটুকু পরিষ্কার, কতটুকু সুন্দর, আমাদের কল্প কি চিন্তা করে, সেটাই হচ্ছে মেইন। আমাদের শরীরের সৌন্দর্য নিয়ে, আমাদের দেহ নিয়ে গর্ব করার কিছুই নেই। সেটা আমরা নিজেরা তৈরি করি না, কষ্ট করে। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ প্রদত্ত। তাই অহংকার কোনো কিছু নিয়ে কেউ করবেন না। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। অপরকে সমালোচনা করার আগে নিজেও কি ওই কাজটা করতেছে কিনা, নিজে কি সৎ আছে কিনা সেটা চিন্তা করতে হবে। নিজে অসৎ, আরেকজনকে অসৎ বলার মানে হয় না। আপনি নিজে সৎ হয়ে তারপর আরেকজনকে অসৎ বলুন, তখন এটার গুরুত্ব বাড়বে।
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আরেকজনকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি বুঝাই তো লাভ হবে না। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেখান যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও পড়ো, সওয়াব হবে। তাহলেই তো প্রকৃত জিনিসগুলো ফুটে উঠবে। নিজে যেটা করেন না সেটা আরেকজনকে জ্ঞান দেওয়ার কোনো মানে হয় না। ধন্যবাদ সকলকে। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন।